নবীজি বলেন ইসতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা অপরাধ থেকে বেঁচে থাকবা। কয়টা অপরাধ? 7টা। নবীজি বলেন এমন 7টা অপরাধ আছে যে 7টা অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দেয়, তোমাদের দুনিয়া ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে। এমন অপরাধ 7টা। 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার সিহরু, জাদু করা, জাদুর মাধ্যমে কোন একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া। কোন মেয়ের বিবাহ আটকানো জাদুর মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার কত্তুন নফসি, অন্যায় ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া, 5 নাম্বার আকলু মালি ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা, 6 নাম্বার আত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 7 নাম্বার কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী কোন মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা অপরাধ আপনার দুনিয়া নষ্ট করবে, আখিরাত নষ্ট করবে। সূরা রুমের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় সব মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাইয়ের কারণে জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয়। এই আয়াতের দ্বারা বোঝা যায় আমাদের গুনাহের কারণে দুনিয়াতে বিপর্যয় নেমে আসে। সূরা আনআমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম। তারা কি দেখেনি তাদের পূর্বে বহু জাতি আমি আল্লাহ ধ্বংস করেছি। মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম, আমি তাদেরকে এমন ভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছি যেমন ভাবে তোমাদেরকেও প্রতিষ্ঠিত করিনি। وأرسلنا السماء عليهم مدرارا, আমি আল্লাহ তাদের উপর মুষলধারে বৃষ্টি নাজিল করেছি। وجعلنا الأنهار تجري من تحتهم, এই বৃষ্টি দিয়ে আমি আল্লাহ নদী নালা খাল বিল বানিয়েছি যা তাদের নিচ দিয়ে প্রবাহিত হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে বলেন, পূর্বের জাতি যাদেরকে আমি ধ্বংস করেছি তাদেরকে আমি বহু নেয়ামত দান করেছি। এই নেয়ামত দেওয়ার পরেও ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, আমি আল্লাহ তাদের গুনাহের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় অপরাধের কারণে আল্লাহ জাতিকে নেয়ামত দেওয়ার পরেও তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন অপরাধের কারণে। সুম্মা আনশা'না মিন বা'দিহিম কওমান আখারিন, ওই জাতিকে ধ্বংস করার পর আমি আল্লাহ আবার নতুন জাতি সৃষ্টি করেছি। আয়াত দ্বারা বোঝা যায় অপরাধের কারণে কোন জাতিকে যদি আল্লাহ ধ্বংস করে দেন তো ওই জাতির পরে অন্য আরেক দল জাতি আল্লাহ বানাইতে সক্ষম, এই ক্ষমতা একমাত্র আল্লাহর আছে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 39 এবং 40 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقارون وفرعون وهامان, কারুন, ফিরাউন, হামান। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত,
মুসা নবী তাদের কাছে স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছে। ফাস্তাকবারু ফিল আরদি, এরা পৃথিবীর মধ্যে অহংকার করেছে। ওয়ামা কানু সাবিতিন, তারা আমার আযাবকে এড়াতে পারেনি, আমার আযাব তাদেরকেও পাকড়াও করেছে। কারুনের ধন সম্পদ ছিল, ফেরাউনের প্রভাব প্রতিপত্তি ছিল, হামানের মন্ত্রিত্ব ছিল, এত নেয়ামত দান করার পরেও আমি আল্লাহ তাদেরকে যে আযাব দিছি, আযাব তারা এড়াতে পারেনি। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, প্রত্যেকের অপরাধের কারণে আমি আল্লাহ প্রত্যেককে পাকড়াও করেছি। ফামিনহুম মান আমসালনা আলাইহি হাসিবা, তাদের মধ্যে কাউকে আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করেছি, তাদের উপর পাথর বৃষ্টি নাজিল করেছি, এই পাথর বৃষ্টি দিয়ে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছি। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কারো কাছে ভয়ঙ্কর আওয়াজ আযাব হিসাবে এসেছে, এই আওয়াজ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আমি আল্লাহ কাউকে জমিনের নিচে দাবিয়ে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, আমি আল্লাহ কাউকে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছি। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আল্লাহ বলেন, আল্লাহ যে তাদেরকে ধ্বংস করলেন, এতে আল্লাহ তাদের উপর কোনো জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এই আয়াত দ্বারা বোঝা যায়, কোন মানুষ গুনাহ করার পর তার উপর যখন গজব আসে, এই গজব দিয়ে আল্লাহ মানুষের উপর জুলুম করে না, বরং মানুষ গুনাহ করে গজব প্রাপ্ত হওয়ার কারণে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস, আল্লাহ বলেন, ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি আল্লাহ নিজের উপর হারাম করে নিয়েছি, আমি কারো উপরে জুলুম করি না। অসকলম বলো, আমি নিজের উপর হারাম করে নিয়েছি, আমি আল্লাহ কারো উপরে জুলুম করি না। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি তোমাদের উপর হারাম করলাম, তোমরা মানুষ আপোষে একে অপরের উপর জুলুম করবা না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আমি নিজের উপর এটা হারাম করলাম যে আমি কারোর উপরে জুলুম করি না, আর আমি এটা তোমাদের উপর হারাম করলাম, তোমরা কারোর উপরে জুলুম করবা না। এই হাদিসে কুদসি দ্বারা বোঝা যায়, আল্লাহ কখনো কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করেন না। বলেন তো, আমাদের উপর গজব যখন আসে, জুলুম আল্লাহ করে না, আমরা নিজেরাই জুলুম করি, আমরা নিজেরাই জুলুম করি। সূরা আলী ইমরানের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা, যেমন ছিল ফেরাউন সম্প্রদায়ের আচরণ এবং তাদের পূর্ববর্তী যারা ছিল তাদের আচরণ, কাযযাবু বিআয়াতিনা, তারা আবার আয়াত সমূহকে অস্বীকার করেছে। ফাআখাযাকুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কারণে তাদেরকে পাকড়াও করলেন, তাদেরকে ধ্বংস করলেন। এই আয়াত দ্বারাও বোঝা যায়, অপরাধের কারণে আল্লাহ বান্দাদেরকে পাকড়াও করেন, তাদেরকে ধ্বংস করে দেন। সূরা মাইদা আয়াত নাম্বার 49 আল্লাহ বলেন, ফা'লাম আন্নামা ইরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম, জেনে রাখো আল্লাহ মানুষের কিছু অপরাধের কারণে তাদেরকে পাকড়াও করেন। আল্লাহ মানুষের কিছু অপরাধের কারণে তাদেরকে পাকড়াও করেন। এই আয়াত দ্বারা বোঝা যায়,
যে সব অপরাধে আল্লাহ বান্দাদেরকে ধরে না, কিছু অপরাধে আল্লাহ বান্দাদেরকে ধরেন। আবার বলছি, আল্লাহ বলেন ফালাম, জেনে রাখা, আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, আল্লাহ চান যে মানুষকে গজব দিবে তাদের কিছু গুনাহের কারণে তাদেরকে গজব দিতে চান। সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যত বিপদ আসে সব তোমাদের হাতের কামাল। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ রব্বুল আলামিন বান্দার অধিকাংশ গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। এই আয়াত দ্বারা বোঝা যায় সব গুনাহের কারণে বান্দাকে আল্লাহ ধরেন না, কিছু গুনাহের কারণে আল্লাহ ধরেন, বেশিরভাগ গুনাহ মাফ করে দেন। এবার একটু চিন্তা করেন তো, যদি সব গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে ধরতেন তো আমাদের কি অবস্থা হতো? এবার আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো, কথাগুলো মনে রাখবেন। গজবের কাজ বান্দা করে, গজব বান্দা দুনিয়াতে আনে, তবে গজব আসে আল্লাহর হুকুমে। গজবের কাজ করে বান্দারা, গজব আসে আল্লাহর হুকুমে। বলেন, গজবের কাজ করে কারা? আর গজব আসে কার হুকুমে? আল্লাহর হুকুমে আসে। সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যত বিপদ আপদ আসে সব আল্লাহর হুকুমে আসে। যত বিপদ আপদ কার হুকুমে আসে? তাহলে এখানে বুঝতে ভুল করা যাবে না, বিপদ আপদ আল্লাহর হুকুমে আসে, বাকি বিপদ আপদের কাজ করে কারা? বান্দারা। সূরা নিসা আয়াত নাম্বার 79 নম্বর আয়াত আল্লাহ বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার জীবনে যত নেয়ামত আসে সব আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, তোমার জীবনে যত বিপদ আসে সব তোমার নিজের কারণেই আসে। তাহলে আসেন, কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে। বিপদের কাজ তুমি করো তাই তোমার নিজের কারণেই বিপদ আসে, তবে বিপদ আসে আল্লাহর হুকুমে। বিপদ আসে কার হুকুমে? বিপদের কাজ করি কারা? আমরা। বলেন, বিপদের কাজ করি কারা? বিপদ আসে কার হুকুমে? তাহলে আয়াতগুলা মিলাইলে বোঝা যায় আল্লাহ নেয়ামত দান করার পর বান্দাকে ধ্বংস করে গুনাহের কারণে। আল্লাহ আমাদের সকলকে যেই অপরাধ করার কারণে দুনিয়াতে গজব আসে, এই অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। দুনিয়াতে সবচাইতে বড় অপরাধটা, এটার নাম হলো আল্লাহর সাথে শিরিক করা। বলেন, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22,075 নম্বর হাদিসের বর্ণনা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات, নবীজির সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে উপদেশ দান করেছেন। মুখস্থ করতে হবে। কয়টি উপদেশ? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুরদিতা, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 1 নাম্বার, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন্নামা রাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার মা বাবা যদি তোমাকে হুকুম করে সম্পদ ত্যায্য করার জন্য, তোমার মা বাবা যদি তোমাকে বলে পরিবার ছেড়ে দেওয়ার জন্য, সম্পদ ছেড়ে দেওয়ার জন্য, এরপরেও মা বাবার নাফরমানি করবা না।
এক নাম্বার শিরিক করবা না, দুই নাম্বার মা বাবার সাথে নাফরমানি করবা না, তিন নাম্বার ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। কি নামাজ? ফজর না, কিন্তু ফরজ, ফরজ এক ওয়াক্ত ফরজ নামাজ। فإن من ترك الصلاة المكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। নাউজুবিল্লাহ। এক উক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। বান্দা, তোর যা মন চায় তুই তা কর, তুই নামাজ পড়স। চার নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মাদক সেবন করবা না, মদ পান করবা না। ফাইন্নাহু রাকসু কুল্লি ফাহিশা, মাদক সেবন সমস্ত অশ্লীলতার মূল। পাঁচ নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, আল্লাহর সাথে নাফরমানি করবা না। আল্লাহর নাফরমানির কারণে দুনিয়ার মধ্যে গজব আসে, আল্লাহর রাগ পতিত হয়। আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহর রাগ পতিত হয়। ছয় নাম্বার, ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদিও সবাই ধ্বংস হয়ে যায়, জিহাদের ময়দানে যদি সবাই মারা যায়, তাও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা। সাত নাম্বার, ইদা আসাবান নাসা মুতাব ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, ওই এলাকার মধ্যে যদি তুমি থাকো, ওই এলাকা থেকে তুমি পালিয়ে যাবে না, ওই এলাকার মধ্যে তুমি থাকবা। কোন এলাকায় মহামারী দেখা দিলে ওই এলাকার বাহিরে তুমি যাবা না, সেখানেই তুমি থাকবা। দেখেন, করোনা ভাইরাসের সময় ডাক্তাররা নিয়ম করে দিল, পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে নিয়ম বাইর করলো যে করোনা নামক এই মহামারী থেকে বাঁচার জন্য এক এলাকার মানুষ যেন আরেক এলাকায় না যায়। লকডাউনের নিয়ম করলো, এক দেশের মানুষ আরেক দেশে যাওয়া যাতায়াত বন্ধ হয়ে গেল। এই নিয়ম বর্তমান সায়েন্টিস্ট এসে আবিষ্কার করলো, বের করলো। তারা গবেষণা করার পর লকডাউনের সিস্টেম চালু করলো। আমাদের নবীজি এই নিয়মটা 1500 বছর আগে হাদিসের মধ্যে বলে গেছে। তুমি কোন এলাকার মধ্যে আছো, যদি মহামারী লাগে, ওই এলাকা থেকে তুমি বাহিরে যাবা না। আট নাম্বার, আনফিকা আলা আহলিকা বিন তাওলিকা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। নয় নম্বর, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় দিবা না। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবা না। এটা কি? আপনার বিবি, আপনার ছেলে মেয়ে, তারা যেন আপনার ব্যাপারে এই ধারণা রাখে যে আমাদের পরিবারের প্রধান যিনি আছে, তিনি আমাদের সমস্ত হালাল চাহিদাগুলা তিনি পুরা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। তবে আমরা যদি আল্লাহর কোনো নাফরমানি করি, তিনি আমাদেরকে কিঞ্চিত পরিমাণও ছাড় দিবেন না। এটা হলো শাসনের লাঠি। আপনার বিবি যেন এই ভয় পায় যে আমার স্বামী দুনিয়ার সব হালাল চাহিদা আমি যদি বলি আমার স্বামী পূরণ করার চেষ্টা করবে, তবে আমি নাফরমানি করলে আমার স্বামী আমাকে ছেড়ে দিবে না। এটা যেন একটা স্ত্রীর ভিতরে, একটা স্বামীর ব্যাপারে তার মধ্যে এই মানসিকতা তৈরি হয়। একটা ছেলে আর মেয়ের মধ্যে এই মানসিকতা যেন তৈরি হয় যে আমাদের বাবা এমন এক বাবা, তিনি আমাদেরকে হালাল চাহিদা পূরণ করার জন্য সব চেষ্টা করবে, এবং কি একটা হারাম কাজে তিনি আমাদেরকে কোনো প্রকার ছাড় দিবে না। এটা হলো শাসনের লাঠি, পরিবারের উপর থেকে যেন আপনি না উঠান। কথা বুঝে আসছে? এই শাসনের লাঠি উঠানো যাবে না। 10 নম্বর, ওয়াখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তুমি তোমার পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও।
পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। এ হলো 10 নাম্বার। এই 10টা উপদেশের মধ্যে 1 নাম্বার, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে ফেলা হয়, তাও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তো 10টা উপদেশ আমি আবার বলি, আপনারা যদি পারেন একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার, পিতা মাতার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবেন না। 4 নাম্বার, মাদক সেবন করা যাবে না। 5 নাম্বার, আল্লাহর নাফরমানি করা যাবে না। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নাম্বার, মহামারী কবলিত এলাকায় থাকলে ভয়ে এই এলাকা ছাড়া যাবে না। 8 নাম্বার, তুমি তোমার পরিবারের উপর তোমার সাধ্য অনুযায়ী খরচ করো। 9 নাম্বার, তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিও না। 10 নাম্বার, তোমার পরিবারকে সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও। এই 10টা উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআয ইবনে জাবালকে দিয়েছেন। তো 1 নাম্বার উপদেশটাই ছিল বড় ধরনের ভয়ঙ্কর একটা অপরাধ, যেটা আল্লাহর সাথে শিরিক করা। এই অপরাধটা করা যাবে না। বলেন, আমাদের সমাজের মধ্যে আমাদের নাম মুসলমান, আমার নাম আরিফ, আপনাদের কারো নাম আব্দুর রহমান, কারো নাম আব্দুর রহিম। আমি জানি যে আমার নামের পরিচয় আমি মুসলমান, কিন্তু এই মুসলমান হওয়ার পরেও মাজারে সেজদা দেয় এমন মানুষ আসেনি। তো এটা আর কিভাবে মুসলমান রইল? তিনি আল্লাহর সাথে শিরিক করতেছেন। আল্লাহর সাথে শিরিক করলে তো আর মুসলমান থাকলো না। আল্লাহর সাথে শিরিক করলে তার নাম হয়ে যায় মুশরিক। কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়।